শান্তি। আজকে অষ্টাবক্র গীতার যে 20টি অধ্যায় ছিল তাতে প্রায় সব শেষের দিকে। আজকে 6টি অধ্যায় বাকি আছে, 15, 16, 17, 18, 19 এবং 20। এই 6টি অধ্যায় আজকে পাঠ করব আপনাদের সামনে এবং মূল বিষয়গুলো তুলে ধরব। তো এই 6টি অধ্যায় মূলত জীবনমুক্ত পুরুষের স্বভাব, আচরণ এবং তার মানসিক অবস্থা নিয়ে আলোচনা করে। এই অধ্যায়গুলোতে গুরু অষ্টাবক্র তার শিষ্য রাজা জনককে একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তির জীবনযাপন কেমন হয় তা নিয়ে বর্ণনা করেছেন। এই সমস্ত অধ্যায়ের মূল শ্লোকগুলোর মূল উদ্দেশ্য এবং বিষয়বস্তুর দিকে আমরা দৃষ্টিপাত করব। আসলে একজন জ্ঞানী ব্যক্তির জীবন কোনো কৃত্রিম নিয়ম বা প্রচেষ্টার উপর নির্ভরশীল নয়, বরং এটি স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক। 15 অধ্যায়ে যেটি বিষয় সেটি হচ্ছে জ্ঞান। এই অধ্যায়টি জ্ঞানের আসক্তি এর উপর আলোকপাত করে। অষ্টাবক্র বলেন যে একজন প্রকৃত জ্ঞানী কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করেন না এবং কোনো কিছু ত্যাগও করেন না, কারণ মন স্বাভাবিকভাবেই অনাসক্ত থাকে। কারণ তিনি জানেন যে সমস্ত কিছু অস্থায়ী, টেম্পোরারি। তাই কোনো কিছুর প্রতি আসক্ত হওয়ার কোনো কারণ একটা জ্ঞানী ব্যক্তি দেখতে পায় না। তিনি নিজেকে একজন উইটনেস কিংবা সাক্ষী হিসেবে দেখেন, যিনি জীবনের সমস্ত ঘটনা দেখছেন কিন্তু তাতে নিজেকে জড়িয়ে ফেলেন না। যেমন ঠিক আমরা সিনেমা দেখি, সিনেমাতে যে মুভিগুলো দেখি আমরা, মুভিগুলোতে যখন আমরা নিজেকে সেই ঘটনার সঙ্গে খুব ইমোশনালি হয়ে যায়, তখন সেই ঘটনার সঙ্গে কিন্তু আমরা নিজেকে জড়িয়ে ফেলি। আর যখনই জড়িয়ে ফেলি তখন দেখবেন যদি সিনেমাতে অ্যাকশন কোনো সিন থাকে, তখন যে হিরো অ্যাকশনের সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের শরীরগুলো শক্ত হয়ে যায়। তো এর অর্থ হচ্ছে এটাই, কারণ সেই ঘটনার সঙ্গে আমরা নিজেকে একাকার করে ফেলছি। কিন্তু সেই অভিনয়, সেই ঘটনা কিন্তু আমাদেরকে ধীরে ধীরে গ্রাস করছে। আর এই গ্রাস করার ফলে কিন্তু আমরা নিয়ন্ত্রণ নিজের হারিয়ে ফেলছি। ওটা যে একটা অভিনয় সেটি ভুলে যাই, তো নিজেকে জড়িয়ে ফেলি আমরা। তো ঋষি অষ্টাবক্র এখানে এটাই বলছে যে যিনি জ্ঞানী ব্যক্তি, যিনি বুঝে গেছেন, যিনি জীবনের সমস্ত ঘটনা দেখছেন কিন্তু তার নিজেকে জড়িয়ে ফেলেন না, সে উইটনেস, সাক্ষী হিসেবে থাকে। একজন ডাইরেক্টর যেমন সে ঘটনার সঙ্গে কিন্তু নিজেকে জড়িয়ে ফেলে না, কারণ ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললে তার মুভিটি, সিনেমাটি কেমন উপস্থাপন করলো, পাবলিকের কাছে, জনসাধারণের কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটি কিন্তু বিচার বিবেচনা করতে পারবে না। তার জন্য তিনি কিন্তু ডাইরেক্টর কিন্তু সাক্ষীভাব হিসেবে থাকেন। তো ঠিক সেরকমই একজন জ্ঞানী ব্যক্তি যখন বুঝে যান, তার আত্মজ্ঞান হয়ে যায়, তখন সে নিজেকে বুঝতে পারে জগৎ কি এবং সৃষ্টির রহস্য মোটামুটি বুঝে যায়। তখন নিজেকে সাক্ষী, উইটনেস হিসেবে তিনি রাখেন এবং সব ঘটনাগুলো দেখেন আর নিজের প্রতি অ্যাপ্লাই করে সেগুলোকে বিচার বিবেচনা করেন। তো এই হলো আপনার 15 অধ্যায়ের যে বিষয়বস্তুগুলো বলছে সেটি। তো 16 অধ্যায়ে কি বলছে একটু আমরা দেখে নেব। একজন মুক্ত পুরুষের স্বতঃস্ফূর্ত এবং অপচেষ্ট জীবনযাপনকে কেন্দ্র করে রচিত। অষ্টাবক্র বলছেন যে একজন জ্ঞানী ব্যক্তি কোনো কিছু করার জন্য চেষ্টা করেন না, তার জীবন নদীর মতো স্বাভাবিকভাবে প্রবাহিত হয়, কারণ তিনি জানেন যে সমস্ত কিছু তার নিজের সত্তা থেকে উদ্ভূত, সেখান থেকেই সৃষ্টি। এই অধ্যায়ে অহংের অভাব এবং কোনো কিছুতে প্রভাব না পড়ার মতো বিষয়গুলি তুলে ধরা হয়েছে। কারণ একটা নদী যখন জলপ্রপাত, জলস্রোতে বয়ে চলে, তখন কিন্তু নদী
নিজেকে কোনো জায়গায় মানে আটকায় না, কারণ সে জানে যেদিকে রাস্তা আছে সেদিকে সে নিজে বয়ে চলে যায়, আর সেদিকে নদী প্রবাহিত হয়। কেউ যদি বাঁধ দেয় আটকে যায়, থেমে যায়, আবার যদি বাঁধটা আবার তুলে দেয় আবার চলতে শুরু করে। তো প্রবাহ মানে ফ্লোতে তার জীবনযাপন চলছে নদীর, ঠিক আমাদের জীবনযাপনটাও ঠিক একইভাবে ফ্লোতেই চলছে, কারণ আমরা প্রাকৃতিক যে শরীরধারী পঞ্চভূত দ্বারা যে নির্মিত আমরা, সেটি কিন্তু যখন আপনার জ্ঞান বিবেক বিবেচনা সব জেগে যাবে, তখন আপনিও দেখবেন আপনারও সবকিছু ক্রিয়াকলাপ সেই প্রবাহিত নদীর মতো ফ্লো হিসেবে চলছে। আর এটা তখনই বুঝতে পারবেন আপনি যখন সমস্ত কিছু আপনার মানে অনুভূতি এবং উপলব্ধির মধ্যে আসবে, তখনই আপনি বিষয়গুলো মানে দৃষ্টিপাত করতে পারবেন। আর তখনই আপনি দেখবেন আপনিও সেই একটা নদীর মতো বয়ে চলেছেন অনুভব, কারণ আপনি সেই পরম চেতনা, আপনি তো একই জায়গায় আছেন স্থির, শুধু প্রকৃতি চলছে, প্রকৃতির ধারা চলছে। তো এটাই হচ্ছে 16 অধ্যায়ের সারমর্ম। 7ম অধ্যায় কি বলছে একটু দেখে নেব। এখানেও জ্ঞানের কথাই বলছে। এই অধ্যায়ে অষ্টাবক্র একজন জ্ঞানীর ব্যক্তির নির্লিপ্ততা এবং তার শান্ত স্বভাব সম্পর্কে আরো গভীর উপদেশ দিচ্ছেন। তিনি বলছেন একজন জ্ঞানী ব্যক্তির মধ্যে কোনো অহংবোধ থাকে না, যে আমিত্ব ভাব। তিনি নিজের পরিচয়কে কোনো নাম, রূপ বা কর্মের মধ্যে সীমাবদ্ধ করে না, কারণ যখন সীমাবদ্ধ করবো আমরা, আপনারা করবেন, তখনই কিন্তু ওখানে একটা অহংকার জেগে যায়। এই অহমের মানে অহম যে বোধ, এই অহমবোধের অভাবই তাকে সমস্ত দিক থেকে মুক্ত রাখে যিনি জ্ঞানী ব্যক্তি। তো তিনি কর্মের ফল ত্যাগ করেন এবং সবকিছুকে সমভাবে দেখেন, কারণ যাই কিছু আসে না কেন সেটা অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, ফল যাই কিছু আসুক না কেন, কারণ সেটি তো আমাদের কর্মেরই ফল, তাই না? যদি আমরা খারাপ কর্ম করে থাকি তো অবশ্যই খারাপ ফল আসবে। আর এটাকেই বলছে জাগ্রত অবস্থা, কারণ যখন আপনি জেগে যাবেন তখন যে কর্মের ফলটা, যেই ফলটা আসছে না কেন, আপনি বুঝতে পারবেন এটা আমি আমার কোন কর্মের দ্বারা এই ফলটি আসছে এবং কোন কর্মের দ্বারা ভালো ফলটি আসছে এবং কোনটি খারাপ, কোন খারাপের মানে খারাপ কর্মের প্রভাবে মানে ফলটি আসছে। তো এটি তখন উনি বুঝতে পারেন, তখন সবকিছুকে সমভাবে আপনিও দেখতে শুরু করবেন। তো মূলত 17 অধ্যায়ের এটি মূল বার্তা। তো 18 অধ্যায় এটাও জ্ঞানের একটা গভীর মানে অতল তলের গভীর সন্ধান দিচ্ছে। এই অধ্যায়ে অষ্টাবক্র একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তির আবেগ ও ইচ্ছার অনুপস্থিতি নিয়ে কথা বলছেন। একজন মুক্ত পুরুষের মনে কোনো আবেগ বা ইচ্ছা থাকে না। তিনি নিজের মনকে কোনো কিছু পাওয়ার জন্য বা কোনো কিছু ত্যাগ করার জন্য চাপ দেন না, কারণ তিনি বুঝে গেছেন তার মন স্বাভাবিকভাবেই শান্ত ও স্থির থাকে। তিনি একজন স্থির চিত্তের মানে মনের আর কি, চিত্ত মানে মন, এখানে চিত্তের অধিকারী এবং সবকিছুর ঊর্ধ্বে অবস্থান করেন। তো এগুলো হচ্ছে জ্ঞানী ব্যক্তির লক্ষণ। 19 অধ্যায়টি বলছে রাজকীয় জ্ঞান, যেটি এই অধ্যায়টি জ্ঞানীর নির্লিপ্ততা ও তার শান্ত স্বভাবের উপর আলোকপাত করে। অষ্টাবক্র বলছেন একজন জ্ঞানী ব্যক্তির মধ্যে কোনো অহংবোধ থাকে না। তিনি নিজের পরিচয়কে কোনো নাম, রূপ বা কর্মের মধ্যে সীমাবদ্ধ করেন না। এই অহমের অভাবেই তাকে কিন্তু সমস্ত দুঃখ থেকে মুক্ত রাখে। তিনি কর্মের ফল ত্যাগ করেন এবং সবকিছুকে সমভাবেই দেখেন। এখানে সে একই কথাই বলছেন। তো চলে যাবো আমরা 20 অধ্যায়ে। 20 অধ্যায়টি বলছে, এটি শেষ অধ্যায়, এটি অষ্টাবক্র গীতার শেষ অধ্যায়। এই অধ্যায়ে অষ্টাবক্র চূড়ান্ত মুক্তির অবস্থা বর্ণনা করছেন। তিনি বলছেন একজন জ্ঞানী ব্যক্তির মন থেকে সমস্ত আবেগ ও ইচ্ছার অনুপস্থিতি থাকে। তিনি নিজেকে একজন সাক্ষী, উইটনেস হিসেবে দেখেন, যিনি জীবনের সমস্ত ঘটনা দেখছেন কিন্তু তাতে নিজেকে জড়িয়ে ফেলেন না। তিনি সর্বত্রই সমতা
দেখছেন এবং এই জ্ঞানই তাকে জীবমুক্ত করে তোলে। আসলে যে উইকনেস সবচেয়ে এটি একটি আধ্যাত্মিক ক্ষেত্রে মুক্তির ধারায় বিরাট একটি মানে ভূমিকা রাখে। যখন আপনি এই উইকনেস ভাবটা আপনার মধ্যে চলে আসবে, উইকনেস জ্ঞানটা আপনার মধ্যে ভেতরে উদ্ভব হবে, তখন কিন্তু আপনার জন্য পুরো জীবনটাই একটা মানে পুরো জগৎটা একটা মঞ্চের মতো হয়ে যাবে এবং পুরো জীবনটা একটা নাট্য মঞ্চ, মানে নাটক, একটা অভিনয় চলছে একদম। আর আপনি সেই মনোরঞ্জন দেখনেওয়ালা হয়ে যাবেন। তখন তো হবে আসল আপনার জীবনের যে রস, রঙ্গলীলা, যাই কিছু বলেন না কেন, তখনই আপনার শুরু হবে। তো এই অধ্যায়গুলো একসঙ্গে একজন মুক্ত পুরুষের পূর্ণ চিত্র তুলে ধরে। এতে শেখায় যে জ্ঞান লাভ করার পর জীবন কোনো কৃত্রিম নিয়মে বাঁধা থাকে না, বরং তা স্বতঃস্ফূর্ত, শান্ত এবং সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, আর হওয়াটাই স্বাভাবিক। তো আপনারা জ্ঞানের দিকে এগিয়ে চলুন, মুক্তির পথে হাঁটুন এবং মনে অনন্ত শান্তির ধারাকে প্রবাহিত করুন। এগুলো আজকে আমার অষ্টাবক্র গীতার শেষ অধ্যায়, 20 অধ্যায় এবং শেষ পর্ব। আগামী দিনে অন্য কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপনারা ভালো থাকবেন। পরম শান্তি।